আসসালামু আলাইকুম। আমি মনু উড়িষ্যা থেকে বলছি। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। এই যে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। ঈদের চাঁদ রাত মানে বকরি ঈদের চাঁদ রাতের ভিডিও। এই ঘরে আমি আগে বেডশিট, এই ঘরটায় বেডশিট বিছাচ্ছি। এইটা চাঁদ রাত্রিরের আগের রাতে, এইটা রাত্রিরে এইটা বিছানা করেছি। সকাল থেকে তো আমার কাজ স্টার্ট হয়ে যাবে, সেই জন্য এটা রাত্রিরে আমি এই বিছানাটা কমপ্লিট করে রাখছি। এইটা একদম নতুন চাদর, কোনোদিন বিছাইনি। এইটা এই নতুন বিছানো এই ঘরে, আর এর বন্ধুরা সব আসবে, সেই জন্যে এই ঘরে নতুন চাদর দিয়েছি। আমি দুটো ঘরের দুটো নতুন চাদর কিনেছি। এবারে এইগুলো সব সেট করে দিচ্ছি, ব্যাগ আর আমি সব চাদর ফাদর বিছা দিয়েছি। ওকে বলছি এইগুলো তুই সব সেট করে দে। আর এই যে শপিং করেছিলাম আগে তো সব দেখেছি, ফের এই যে কিছু শপিং বাকি ছিল। এইটা আমার হাজব্যান্ডের দুটো প্যান্ট কিনে লেছি। এই যে সব কাজ সেরে এই চাদরগুলো বিচ্ছে, ফের আমি রাত্রিরে যে এই প্যান্টগুলো কিনতে গেছি। আমি আমার হাজব্যান্ড দুজনে মিলেই গেছি। এই দুটো প্যান্ট কিনে নিয়েছি। এটা কালো আর ওইটা আলগা। আর জিন্সের প্যান্ট কি হয়, সব একই কালো আছে, এই কালোটা আলগা, একটু সুতির মতন কালো, সেই জন্য এইটাকে নিয়েছি। বেশ ভালো লাগছে কাপড়টা, নরম পাতলা কাপড়, আর নরম ভালো লাগছিল এই কাপড়টা, সেই জন্য আমি এই কালারটা নিতে গেছিলাম একটা প্যান্ট, তো নিয়েছি দুটো। তারপরে এই বাপ বেটার দুটো শার্ট নিয়েছি, একই শার্ট দুটো, একই মানে একই কালার, খালি মাপটা ছোট বড়, দু বাপ বেটার। এইগুলোকে আমি ধুয়ে দিচ্ছি। প্যান্টগুলো তো এখন ধোয়া হয়নি, এই তো নিয়ে এসছি, প্যান্টগুলো এখন ধোয়া হয়নি, এইগুলোকে আমি এখন ধুয়ে দিয়েছি। এগুলো ধুয়ে প্রেস করে নিয়েছি, সেই জন্য এগুলো আলগা করছি। ওইগুলোকে ওইদিকে সইরে দিয়েছি, সাইড করে দিয়েছি। ওইগুলোকে ধোবো, পরে ধোবো, আর রাত্রিরে ধুয়ে দেবো। খাওয়া দাওয়ার পরে ধুয়ে দিলে সকালবেলায় সব শুকিয়ে যাবে। এইটাও ধোয়া আছে, এইটাও ধুয়ে প্রেস করা আছে। আমি যখনই নিয়ে আসি খালি মাপটা দেখে এলি হবে কি না, ঘরে এসে মাপটা খালি পইরে দিই যে হবে কি না গায়েতে, তো তারপরে আমি ধুয়ে দিই সঙ্গে সঙ্গে, নাই তো মনে থাকবে না। ধুয়ে দেওয়ার পরে সবাই প্রেস করে রেখে দিই। আর এই যে আলু রান্নাঘরে চলে এসেছি, পরের দিনের সকালের এইগুলো রান্নাঘরে চলে আসছি। সব কাজ আমি কমপ্লিট করে নিয়েছি আগে, তারপরে এইগুলো আমি করছি। এই যে মটনটা বসিয়ে দিয়েছি, এইগুলো আমি একদিন আগেই সব করে নেবো, কেন সব ওর বন্ধুরা আসবে, দূর থেকে সব আসবে, সেই জন্য আমি আগে থাকতে এগুলো সব রেডি করে নিচ্ছি। আর ওইদিকে আলু ফালু ছিলে, তারপরে চিকেন ধুয়ে সব রেডি করে রেখে দিয়েছি। আর এই যে পানিও রেডি করেছি, চালের আটার রুটি করব। চিকেন ধুয়ে মশলা মেখে রেখে দিয়েছি, আলু ধুয়ে মশলা মেখে নিয়েছি। তারপরে এই চিকেনগুলো ভেজে নিয়েছি। চিকেন কষা হবে আর মটন কষা হবে, আর পোলাও করবো কি বিরিয়ানি পরের দিনে, সেটা দেখা যাবে ঈদের দিনে কি করি। এইগুলো তো চাঁদরাত্রির জন্য আমি এই ঈদের জিনিস আমি চাঁদরাত্রিরে সব রেডি করে রাখছি, দিনেতেই করে রাখছি। কেন, ফের একা মানুষ, আমি কোন দিকে যাবো, একে তো গরমে তো হালত খারাপ হয়ে যাচ্ছে। ফের বাজারে ছুটোছুটি করো, বাজারে যাও, ফের ঘরে এসে রান্না করো, কাজ করো, যেন আমাকে বিরক্ত লাগছে। তারপরে ফের এদিকে ডাক্তারখানায় যাওয়া হচ্ছে, সব মিলে আমি অনেকই বিজি আছি, অনেক বিজি হচ্ছে একবারে। এই যে মাথা যন্ত্রণার জন্য মাথা ডাক্তারের কাছে যাচ্ছি, বেরোনি চোখের ডাক্তারের কাছে পাঠাচ্ছে, মাথা যার কাছে দেখাচ্ছি, সেই মানে তিনটে ডাক্তার একসঙ্গে দেখানো হচ্ছে। এই যে চিকেনটাকে ভালো করে ভেজে নিচ্ছি, চিকেন কষা করব চালের আটার রুটি দিয়ে খাওয়ার জন্য, সেই জন্য। আর যখনই ঈদ বকরিদ আসবে খালি রান্নার দেখে যাও। তাই এই তো আমি করতেছি, রুটিও করছি, এগুলো সব করার পরে রান্নাগুলো আগে করে নিচ্ছি, লাস্ট আমি রুটিটা করবো। আর সন্ধ্যার দিক আমি কোনো ঝামেলা করবো না, কেন আমি মেহেদি হাতে দেবো বলে, সেই জন্যেই ঘরের বেডশিট বিছাবো, আর আমি লাস্টে খাওয়া দাওয়ার পরে রাত্রিরে মেহেদি হাত দেবো।
তো আমি মেহেদি আমাকে একজন হাতে দিয়ে যায়, হেতা বললে তাকে সিয়া এসে দিয়ে যায়, নেই তো আমি সেই লোকেদের কাছে মার্কেটে দিতে যাই। তো এবারে আমি আর যাবনি, ঘরে নিজেই দেবো। আর আমাকে ভালো লাগে না, বিরক্ত লাগছে। আর এই যে তাড়াহুড়ো করে কাজ করতে করতে হাতই জেইলে ফেলেছি, সেজন্য হাতটা খালি রেখে দিয়েছি। এই হাতে আমার এক হাতে ছড়ি রেখেছি, এক হাত খালি রেখেছি। পুরো চুলো গরম ছিল পুষতে যে, তো হাতই জ্বলে গেছে। তো রান্না বাড়াই দিকে হয়ে গেছে, চুলো কিছু রুটি আমি বেলে নিয়েছি। লিয়ার পরে সেইটাকে একদিকে চুলো জেলে দিয়েছি, এবার একদিকে সেঁকছি আর একদিকে রুটি বেলতেছি। তো এইগুলো করতে করতে তখন 2টো বাজে, একজন দাওয়াত দিতে এসছে। এখান ঘরেরই বিয়ে হবে, তাদের মেয়ে আর জামাই দাওয়াত দিতে এইছে। ওই যে তার ছোট মেয়ের বিয়ে হবে। আগে আমরা ওই ঘরে থাকতাম আমরা 10 বছর আগে ছেড়ে দিয়েছি ওই ঘর। তো ওনাদের সঙ্গে আমাদের ভালো রিস্তা আছে, সেই জন্যে আমাদের ঘরে ফোন করে, আসা যাওয়া করে আমাদের সঙ্গে, আমরাও যাই। তো সেই কারণে এবার দাওয়াত দিতে এসে দুপুরবেলায় আমাকে, আমি যে রুটিটা বেলছি আর 2-3টা রুটি আছে, তখন আমাকে ফোন করছে যে আমি তোমাদের ঘরে যাচ্ছি। তারপরে আমি এবার তাড়াহুড়ো করে এই রুটিগুলো বেলে নিয়েছি, খালি রুটিগুলো বেলা হয়ে গেছে, সেঁকাও হয়ে গেছে। এই যে আমি একদিক দিয়ে বেলছি আর একদিক দিয়ে সেঁকছি। চালের আটা রুটি করতে গেলে মানে 2-3টে লোক চাই, একটু কম করলে পরে একজনেরই হয়, কিন্তু এই রুটি করতে গেলে 2-3টে লোক হলেই ভালোভাবে রুটিগুলো হয়। কিন্তু আমি একা মানুষ, একাই রান্না করে একাই রুটি করছি। আর অনেক বড় বড় করে বেলেছি, পুরো রুটি তো একদম সমান হয়েছে, কেন এগুলো তো সিটকেপে ছোট হয়ে যায়। আর এতে আছে এতগুলো, ফের এই এক থালি বেলে রেখে দিয়েছি। আর এই যে সেঁকতেছি এবারে। এইসব করতে করতেই টাইম শেষ হয়ে যাচ্ছে। আর আমি চাঁদ রাত্রিরে পুরো 4টের সময় আমি ভাত খেয়েছি, লেইছি ভাত খেয়েছি 4টে বাজে তখন। আর 4টে সময় লাইতে গেছি আর কি। ভাত খেয়েছি, তো আসরের আজান দিচ্ছে। আমি আর আমার হাজবেন্ড দুজনেই খেয়েছি, কেননা আমার কাজ হয়নি বলে উনি খাইনি। তারপরে মেহমান এসে গেছিল বলে, নেই তো আমাদের তবু আমার একটু 2টোর মধ্যে হয়ে যেত। তো মেহমান এসে গেল, দাওয়াত দিতেই ছিল। তো আমি কি তখন আর কি দেবো, গরমকাল তো ঠান্ডা দিতেই হবে। তো ওনারা বলছে ঠান্ডা খাবো নি, ঠান্ডা এইতে এসে দাওয়াত দিয়ে এসছে, অনেক ঠান্ডা খেয়েছি। তা আমি বলছি তাহলে কফি দিই। তো কফিটা দিলে তবু জলদি হয়ে যাবে। বলছে কফি তো, আর আমি এই ঠান্ডা খেলে আর কফি তো খাওয়া যাবে না। সেও তো 100বার কি করি, তখন আমি বলছি তাহলে খেয়ে দিয়ে যাও। তখন বলছে না, কারোর রাঁধা ভাতে খাবো। আমি বলছি আমি এই যে দুপুরবেলায় আমি এখন আমার ভাত হয়েছে, আমি রাত্রিরের ভাত দুপুরের ভাত আমি একসাথে করে নিয়েছি, আমার কম পড়বে না, খাও, খেয়ে যাও না। তখন ওই ঘর মালিকের মেয়ে, বড় মেয়ে, বড় জামাই এসছে, ছোট মেয়ের বিয়ে হবে। বলছে না, ফের ভাবিকে পেরেশান করব কেন, এখন ফের খাবো। কিন্তু জামাইটা তো খাবার মন আছে, ও আমার কাছে আগে থাকতেই ওর রিস্তা ছিল, আমার সঙ্গে আসতো আমাদের বাড়ি। ও নিতে বিয়ের আগে থাকতেই আমাদের ঘরে আমার কাছে আসতো। তো তার সঙ্গে তো সি এসছে যখন আমার কাছে, সে তো খাওয়া দাওয়া করেই যাবে। সে জানে তার নিজের ভাবির কাছে আসে, যখন আমার কাছে আসে সে জানে তার নিজের ভাবির কাছে আসে, সেই জন্য সে একটু মানে তার ইচ্ছা থাকে যে আমি খাওয়া দাওয়াই করে যাবো, ইচ্ছা আছে। তো কি বলবো, তখন আমি বলছি তাহলে তোমরা খাওয়া দাওয়া করে যাও, আমার কিছু খাটনি বাড়বে না, আমি এমনিতেই তো কাজ করতেইছি। কি আমি শুয়েছিলাম যে হ্যাঁ উঠে মেহনত করতে হবে, তা আমি তো কাজ করতেইছি। ভাত দেবো, কতক্ষণ যাবে, তোমরা ভাতটা খেয়ে নাও, তারপরে আমি সব ধোয়াধুয়ি করবো। এক রস সিঙ্কে আছে, এই ঘরটায় ওনারা আসে না, তো এই ঘরটায় এসে সব ঘর পর দেখছে। জামাইটা তো পুরো সব ঘুরে ঘুরে দেখছে, দেখতে দেখতে দেখছে তো আমার রান্না হয়ে গেছে। তো বলছে আমি তখন আমি বলছিলাম ভাত দিচ্ছি, ভাত খেয়ে যাও বলে, ফের ভাত খেয়ে গেল। ভাত খেয়ে যেতে করতে তো 4টে বেজে গেছে। তখন আমি ফের কি করবো, এতগুলো ধোয়াধুয়ি, ফের আমি সব মেজে মেজে দিচ্ছি। আমার হাজবেন্ড বললো তাহলে আমি সব ধুয়ে দিলাম। ফের ধুয়ে দিলাম, তার ভাত ভাত খেয়ে নিয়েছি, খেয়ে নিয়ে তারপরে আমি লাইতে গেছি। নাই তো আর ভালো লাগবে না, ফের খেয়ে লেয়ে ধুয়ে খাবো, আর ইচ্ছা করবে না, ফের আমার হাজবেন্ডকেও খিদে পেয়ে যাবে, সেই জন্য। তো যাই হোক, উম এইটাকে ফের রাত্রিরে আমি এই ঘরের বিছানাটাকে করিয়েছি। এই যে আমার তো বেলুন ফুলানো আদত আছে, নতুন বেডশিট বিছালেই আমি বেলুন ফুলাই, আমাকে ভালো লাগে বেশ, বেডশিটের সঙ্গে বেলুনগুলো থাকবে আর হাওয়ায় ঘরমাই ঘোরাঘুরি করতে থাকবে বেলুনগুলো, পুরো ঘরে ঘুরবে, এই ঘর ওই ঘর।
আপনি হাওয়া মারবে, আপনি আপ ঘুরতে থাকবে, এই ঘর ওই ঘর, কিচেনে যাবে, সাথে সাথে ঘুরতে থাকে। আমি বেলুন গুলো খেলে অনেক আদর করি, অনেক অনেক ভালো লাগে। আর এই বেডশিটটাও আমাকে অনেক ভালো লেগেছে, কি সুন্দর বেডশিটটা, পুরো নরম, নতুন লেগেছে। এটাও ওইটাও দুটোই নতুন। তো ফারাক এইটা একটু কমা দামি আছে আর এইটা একটু দামি আছে, ব্যাস এতটুকুই। তো ওই ঘরে ওর বন্ধুরা আসবে, সেই জন্য দিয়েছি, একটা নতুনই দিয়েছি। কেন ওরা তো এলেই সব বসে সব গস্তাগস্তি করে ফেলবে সঙ্গে সঙ্গে, আর কিছু রাখবে না। ঈদের কাপড় চোপড় আর ঈদের জন্য ঈদের নামাজ পড়তে যাবে রাত্রিরেই, আমি সব এই ঘরে, এখন তো কেউ বসে না, সেই জন্য এই ঘরেই আমি সব বার করে রেখে দিয়েছি। ঈদের নামাজ পড়তে যাবে পাঞ্জাবি পরে, তারপরে এসে প্যান্ট আর যে শার্ট পরবে, ঘুরতে যাবে, সেই জন্য আমি সব বার করে রেখে দিয়েছি। এগুলো রেডি করে কিছু নামাজ পড়তে যাওয়ার সময় আমাকে না যেন ফের বার করে দিতে হয়, ফের হয়রানি হব, পেরেশানি হব। আমি আমার ওইদিকে রান্না করছি, বিরিয়ানি বানাবো। সকালে উঠে বললো বিরিয়ানি বানাতে হবে, তো ঠিক আছে, ফের সকালে উঠে বিরিয়ানি করব, সেই জন্যে লাচ্চা ভিজাবো, ফলুদা বানাবো, এগুলো আমি সকালে উঠে করব। আর সেমই আমি রান্না করি না, কেন আমাদের সেমই খাবার লোক নেই, কেউই খাই না আমরা, সেই জন্য করি না। তো আমি লাচ্চা ভিজাই আর ফলুদা বানাই। চাপা দিয়ে কাজ আমার রেখে জামা, আর আমি আন্নাতে কাপড় চোপড় রাখি। এই যে দুটো ওড়না নিয়ে আমি সরু করে এই দুদিকের এতে আমি চাপা দিয়ে রাখি, যাতে জামা কাপড় না ধুলো পড়ে। রোজকে যেইগুলো পরা হয় সেইগুলোই, কেননা আমি জানি আন্নায় রাখলেও আন্নাতে যেই ধুলোটা পড়ে কাপড় চোপড়ও পড়বে, সেই জন্য আমি সব ওই চাপা দিয়ে কমপ্লিট করে রেখে দিই, না যেন ধুলোবালি না ওতে আসে। আর কিচ্ছু ভালো লাগে না, সন্ধ্যাবেলায় কি করবো। আর হাজবেন্ডকে বলেছি তুমি নাস্তা নিয়ে আসো, আমাকে আর কিচ্ছু করতে ইচ্ছা করে না। তো উনি নিয়ে এসছে, কি নিয়ে আসবে তো খুঁজেই পাই না। ফোন করবে খালি যে সন্ধে হলে কি নাস্তা, কি খাবে, কি নাস্তা বেরিয়েছো বা কি নিয়ে যাবো, ওর একটাই কথা ফোন করে। তো ওইটা চা দিলাম, যা খেতে মন যায় নিয়ে আসো, আমাকে আর খেটে খুটে কিচ্ছু ভালো লাগে না, তো তোমাকে যা মন যায় নিয়ে আসো। তো চাট নিয়েছে, চাট খাবে। তো আমাকে এই ফুচকা বলো চাট বলো খুব একটা ভালো লাগে না, কিন্তু এনাদের সাথে তো আমাকে একটু কোম্পানি দিতেই হয়, না খেলে তো অসুবিধা হয়ে যাবে, ফের ওনাদের খেতেই হবে, গুসা হয়ে যাবে, তো ওনাদের সাথে আমি একটা দুটো খাই। আমি খাবো বলে আমি এই যে হাতটা ধুয়ে নিচ্ছি। চাঁদরাত্রির ফুচকা, ফুচকা নয়, কি বলে এটা, চাট, ফুচকা, কারা বলে ফুচকা। ভিডিওটা দেখতে থাকেন, ভুল টুটি হয়ে থাকলে কমেন্ট দৃষ্টিতে দেখবেন। আমি বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম। কি বার করছে আজকে থেকে, নি সালামি দিয়ে স্টার্ট করে দেবে নাকি? পর্দা লেগে দিয়েছি বাইরের গেরিলে, ওর বারান্দাটা পুরো অন্ধকার হয়ে গেছে, আর অনেকটা বড়ই আছে, তো ওপরের দেয়ালে দুটো পেরেক মেরে দেবে। এত বড় ফুচকাটা এক গেল নুনে ভর্তি, আমি খাও নি, অনেক নুন, খাবো নি। না না আমি খাবো না, আমার মুখে এমনি আমি ফুচকা খাই না।